অরুণাচল সীমান্তের কাছে বায়ুসেনা ঘাঁটি বানিয়ে ভারতকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিল চীন। স্যাটেলাইট চিত্রতে ঠিক দুদিন আগে দেখা গেছিল লাদাখের সীমান্তে প্যাংগং হ্রদের কাছে চীন কিন্তু মিলিটারি বেস ক্যাম্প তৈরি করে ফেলেছে। আর আজকে ভারতের উত্তর পূর্ব সীমান্তে ম্যাকমোহন লাইন থেকে মানে এলওসি থেকে 40 কিলোমিটার দূরে স্যাটেলাইট চিত্রতে দেখা গেছে যে চীন সেখানে একটি বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে, যেখানে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, 16টি বিল্ডিং, ফাইটার পার্কিং লট, অ্যাপ্রন, গোলাবারুদ, সুড়ঙ্গ সমস্ত কিছু কিন্তু তৈরি করে ফেলেছে। এবং এই নির্দিষ্ট জায়গাটি ভারতের অরুণাচল থেকে 107 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। স্যাটেলাইট চিত্রতে এটাও দেখা গেছে যে চীন সেখানে CH-4 ড্রোন মজুত করেছে। এই ড্রোন কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ড্রোন, যা 16,000 ফুট উঁচুতে উঠতে পারে এবং 16,000 ফুট উঁচু থেকেই কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিপক্ষে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারে। ভারত এই স্ট্র্যাটেজিটিকে আগাম বুঝেই অলরেডি স্কাই ড্রোনকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে এবং 2029 সালের মধ্যে ভারতের মিলিটারিতে স্কাই গার্জিয়ান ড্রোন কিন্তু চলে আসবে। কিন্তু সব মিলিয়ে উত্তর পশ্চিমে লাদাখ সীমান্তে চীনের মিলিটারি বেস ক্যাম্প এবং উত্তর পূর্বে অরুণাচল সীমান্তে চীনের এই ধরনের বায়ুসেনা ঘাঁটি একটা জিনিস প্রমাণ করছে যে চীন কিন্তু ভারতকে ক্রমাগত থ্রেট করার চেষ্টা করছে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে। পার্টিকুলারলি তিব্বতের এই জায়গাটি থেকেই গালওয়ান হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা কিন্তু চীনের পক্ষ থেকে করা হয়েছিল। অত্যন্ত বিপদসংকুল একটি জায়গা, সমতল নেই বললেই চলে এবং সব থেকে বড় সমস্যা চীনের ছিল ফাইটার জেট ল্যান্ডিং। এই বায়ুসেনা ঘাঁটি তৈরি করার ফলে চীন কিন্তু তাদের দুর্বলতাটা কাটিয়ে উঠলো, তা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। ভারত পাল্টা কি করে দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে। এবং আমার মনে হয় উত্তেজনা চরম জায়গায় পৌঁছে গেল এই স্যাটেলাইট ইমেজের ফলে।